নমস্কার বন্ধুরা, অর্পিস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মটর ডালের বড়া করে তরকারি করে দেখাবো। তার জন্য আমি মটর ডালটাকে হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি হোল নাইট না ভিজাতে চাও তাহলে মিনিমাম 4-5 ঘন্টা ভিজিয়ে রেখো। এবার ডালটাকে ভালো করে জল ঝরিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে বেটে নেব। আর ডালটা বাটার সময় আমি 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়েছি, দিয়ে একসাথে বাটবো। আর খেয়াল রাখবে যেন ডাল বাটার মধ্যে একটুকু জল না থাকে। জল থাকলে কিন্তু যদি বাটাটা নরম হয় তাহলে কিন্তু খুব বেশি ভালো বাটা হবে না, আর বড়াগুলোও খুব ভালো হবে না। দেখো আমি ডালটা বেটে নিয়েছি, একদম শুকনো, আর খুব মিহি করেও যেন বাটা না হয়, সামান্য একটু ডালের দানা যেন থেকে যায় সেই রকমভাবেই ডালটাকে ভালো করে বেটে নিতে হবে। মিহি ডাল যদি বাটা হয় বড়াটা খেতে স্বাদ লাগবে না। এবার এই ডাল বাটার মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দেব, আর এখানে লবণ দেওয়ার পর আমি একটু অল্প খুবই সামান্য পরিমাণে হলুদ দেব, দিয়ে ডালটার সাথে মিশিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু তত ভালো ফুলবে এবং সুন্দর বড়া তৈরি হবে। এই ডাল ফেটানোর উপরেই কিন্তু বড়া নির্ভর করে যে কতটা ভালো হবে, তাই জন্য খুব ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখো আমার ডাল ফেটানো হয়ে গেছে এবং অনেকটাই আগের থেকে ঘনত্বটা অন্যরকম হয়ে গেছে। এই রকমভাবে খুব সুন্দর করে ফেটিয়ে রাখতে হবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা যে যেই তেলটা পছন্দ করো সেটা দেবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসটা কমিয়ে আমি এর মধ্যে বড়ার আকারে ডালগুলো দিয়ে দেব। শেপটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আমি এই রকম গোল গোল করে দিচ্ছি, তোমরা চাইলে একটু চ্যাপ্টা করেও দিতে পারো। আর ছোটো আর বড়টা তোমাদের উপর নির্ভর করছে। তবে যেহেতু বড়া তাই জন্য চ্যাপ্টার থেকে বেশি এরকম গোল গোল করে দিলেই কিন্তু ভালো লাগবে। ডালের বড়াগুলো লো ফ্লেমে ভাজলেই ভালো হয়, কারণ যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা পুড়ে যাবে। আর বড়াগুলো এরকম এক পিঠ ভাজা হয়ে গেলে খুব আস্তে করে উল্টে দিতে হবে, যাতে আরেক পিঠও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এই রকমভাবে যখন কালারটা একটু হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার ডালের বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো এক পিঠ কিন্তু আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, উল্টাতে উল্টাতে বাকি অপর পিঠও ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে পুরো যে ডালটা বাটা রয়েছে বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। এইবার ডালের বড়াগুলো যখন আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেইগুলো পুরোটা দিয়ে দেব, কারণ আলুগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে। এইবার আলু ভাজার সময় এখানে আমি অল্প পরিমাণে লবণ দেব আর অল্প পরিমাণে হলুদ দেব, দিয়ে আলুটাকে ভালো করে ভাজবো। আর আমি কিন্তু রান্নাটা আজকে রিফাইন তেলেই করছি, আমি সর্ষের তেল ব্যবহার করিনি। রিফাইন তেলে কিন্তু টেস্টটা ভালো আসবে, তাই জন্য। দেখো আমার আলুগুলো মোটামুটি 80% মতো কুক হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে পুরোটা তুলে নিয়েছি। আলুগুলো তোলার পরে এবার আমি মেন রান্নায় যাব। আমি এবার ফোড়ন দেব। ফোড়নে দিলাম জিরে, তারপরে 2টো তেজপাতা আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো করে, আর একটা শুকনো লঙ্কাকেও চিড়ে দিয়ে দিয়েছি। এইবার ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর তেজপাতা শুকনো লঙ্কা আর জিরের থেকে সুন্দর একটা সেন্ট বেরোতে আরম্ভ করবে, তখন আমি এর মধ্যে কিছু টমেটো কুচিয়ে রেখেছি। একটা গোটা বড় সাইজের টমেটোই আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে টমেটোটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। তোমরা চাইলে এক্ষেত্রে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো। আর টমেটোটা যাতে ভালো করে সুন্দর নরম হয়ে যায় তাই জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। দেখো আমার টমেটোটা মজে এসছে। এখানে আমি আদা আর জিরে বেটে রেখেছি, এটা আমি এর মধ্যে এবার মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিলাম একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ, আর পরিমাণ মতো আমি লবণ দেব। লবণটা যেহেতু আগে দিয়েছি তাই জন্য বুঝে দিতে হবে, দরকার হলে পরে আবার দেওয়া যেতে পারে। এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে সেই রকমভাবে কষাতে হবে।
আর আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ তরকারি একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। দেখো আমার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, তেলও ছেড়েছে। এইবার এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো পুরোটা দিয়ে আলুর সাথে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিলাম। আলুর সাথে মশলাটা যখন খুব ভালো করে দেখবে কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে। যেহেতু মটর ডালের বড়ায় ঝোল টেনে নেবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পরে কাঁচা লঙ্কা বাটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। এইবার আমি যেই বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো সুন্দর করে এর উপর দিয়ে সাজিয়ে একটু ফুটতে দিতে হবে। বড়াগুলো একটু ফুটে যখন উঠবে দেখবে, তখনই দেখো আমার ঝোলটা কিন্তু অনেকটাই আছে, কিন্তু এই ঝোলটা আমি রাখবো। আর এর উপর থেকে আমি এখন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর 1 চামচ মতো ঘি এর উপর দিয়ে দেবো। এতটাই আমি ঝোল রেখে দেবো, কারণ এই ঝোলটা কিন্তু পরে একদম শুকিয়ে যাবে, এই পাতলা ঝোল কিন্তু থাকবে না। এইবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। দেখো আমার ঝোল একদম পুরো টেনে নিয়েছে, ওই রকম পাতলা নেই, বেশ সুন্দর ঘন একটা ঝোল তৈরি হয়েছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। আর আজকে আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক ফ্রেন্ড যারা আছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আজ তাহলে আসি, ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা।